হ্যালো ফ্রেন্ডস, আমি শশাঙ্ক কুণ্ডু। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল কোন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানকার গভর্নমেন্ট সাধারণ মানুষের জন্য সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম প্ল্যাটফর্ম ব্যান করে দেয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ মোট 30টা অ্যাপস ব্যান করে দেয়। এখন বিষয়টা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ, বিশেষ করে স্টুডেন্ট সম্প্রদায় পথে নামে এবং প্রতিবাদে সামিল হয়। প্রথমে আমরা ভেবেছিলাম যে ঠিক করেছে, হয়তো ছেলে মেয়েরা পড়াশোনার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছে, শুধুমাত্র সেই কারণে সরকার ব্যান করেছে। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে নেপাল সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ সহ স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে সামিল হয়। সেই সরকার সেটা বুঝতে পারে, সেই কারণে ব্যান করে দেয়, যেটা সম্পূর্ণ বেআইনি কাজ, এবং তার এগেনস্টে সাধারণ জনগণ রাস্তায় নামে। কিন্তু নেপালের জেন জি জনগণ, স্টুডেন্ট সম্প্রদায় সম্পূর্ণ ধ্বংসাত্মক এবং হিংসাত্মক পথ অবলম্বন করে। তারা নেপালের পার্লামেন্টের ভিতরে ঢুকে যায় এবং ভাঙচুর করে এবং হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করে। প্রশাসন গুলি চালায় এবং স্টুডেন্টদের মধ্যে 16 জন নিহত হয়, যেটা সম্পূর্ণ অমানবিক। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি চালানো কখনোই সমর্থন করা যায় না। ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নেপালের প্রধানমন্ত্রী সেনা কপ্টারে করে অন্যত্র চলে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মতন নেপালের প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে পালিয়ে যেতে চলেছে। যদিও বা নেপাল সরকারের অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। স্টুডেন্ট এবং সাধারণ জনগণের একটাই দাবি ছিল এই সরকারকে যেন তেন প্রকারে উৎখাত করা, যে কারণে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে পড়েছিল এই সরকারের বিরুদ্ধে। যেটা এখন এই মুহূর্তে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই সরকার পড়ে গিয়েছে এবং সরকারের বিভিন্ন পরিষদের মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র দেশে ফিরে এসেছে এবং মনে করা হচ্ছে তার প্ররোচনাতে সাধারণ জনগণ থেকে স্টুডেন্ট সবাই রাস্তায় নেমেছে এবং তারা চাইছে নেপালের রাজতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক। যেখানে দশক পূর্ব আগে মানুষ রাজতন্ত্রকে অপসারণ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল, সেই মানুষই আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চলেছে। আমরা স্টুডেন্ট অ্যাজিটেশন শ্রীলঙ্কাতে দেখেছি, রিসেন্টলি বাংলাদেশে দেখেছি, এখন নেপালে দেখছি। তবে এই প্রসঙ্গে আরেকটা স্টুডেন্ট অ্যাজিটেশনের কথা বলে দিই। বিহারেও আজকে স্টুডেন্ট অ্যাজিটেশন দেখা গিয়েছে বিহার গভর্নমেন্টের বিরুদ্ধে। সেখানে দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিসে নিয়োগ হয় না এবং সেখানে 1,20,000 পদ ফাঁকা পড়ে আছে, এবং তারই প্রতিবাদে এবং সঠিকভাবে নিয়োগের দাবিতে বিহারের সাধারণ স্টুডেন্টরা রাস্তায় নেমেছে এবং আন্দোলন করছে। বেকারত্ব যে কোনো দেশেরই একটা বড় সমস্যা। সব থেকে বেশি সাফার করে সাধারণ স্টুডেন্ট এবং শিক্ষিত বেকার জনগণ। কোনো দেশের সরকারই তাদের কথা ভাবে না।